সকাল বন্ধুরা, মিঠুস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো কালকে আমি যে মাসকাবাড়ি বাজারগুলো করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো এখানে দেখুন ব্যাগ ভর্তি মাসকাবাড়ি কিনেছি। এই যে একটা মার্গো সোপ কিনেছি, এটার মধ্যে 5টে আছে। হ্যাঁ, 5টে আছে। আর এটা 160 টাকা নিয়েছে। আর এটা একটু গ্লিসারিন সাবানের মতো আছে। এই শীতকালে গ্লিসারিন সোপটা ইউজ করলে আমাদের স্কিনটাও ভালো থাকে। এই জন্য এই দেখুন মার্গোর গ্লিসারিন সোপ। হ্যাঁ, এটা আগে কখনো ইউজ করি। মার্গোর এমনি সোপ ইউজ করতাম, কিন্তু এই গ্লিসারিন সোপটা ইউজ করিনি। এই প্রথম গ্লিসারিন সোপটা ইউজ করছি মার্গোর। এমনিতে পিয়ার্সটা ইউজ করি, কিন্তু ওটা দোকানে তখন অ্যাভেলেবেল ছিল না, এই জন্য মার্গোর গ্লিসারিন সোপটা কিনলাম। তো একটা নুনের প্যাকেট কিনেছি, চাউমিন প্যাকেট। চাউমিন 2টো কিনেছিলাম। একটা হচ্ছে এখানে রয়ে গেছে, এখানে সুজি রয়েছে, এটা চার মগজ, আর এই যে এগুলো কেচাপ, টমেটো কেচাপ, সয়া সস আর গ্রিন চিলি সস। আর এখানে মসুর ডাল কিনেছি, 1/2 কিলোর মতো আছে মসুর ডাল। আর এখানে বুট রয়েছে। আর এখানটায় হলুদ গুঁড়ো। আর এই যে চাউমিন 2টো কেনা হয়েছে, চাউমিন। আর এখানে তড়কা ডাল কিনেছি 1 প্যাকেট, 250 মতো আছে এটা। হলুদ প্যাকেট 3টে কিনেছি। আর এখানে 250 কিশমিশ কিনেছি। এই যে মুগ ডাল কিনেছি 1/2 কিলো। আর এই যে এটা 2 কিলোর সার্ফ কিনেছি ডিটারজেন্ট। এটার মধ্যে বালতিটা ফ্রি পেয়েছি, বললাম না আপনাদেরকে একটা বালতি ফ্রি পেয়েছি। তো এই 2 কিলো সাফেদের সঙ্গে এই বালতিটা ফ্রি দিয়েছে। আর এখানে নিয়েছি কাজু রয়েছে, 250 কাজু নিয়েছি। আর এখানে 1/2 কিলোর মতো ছোলা রয়েছে, গোটা ছোলা। আর ধনে রয়েছে, 5 ফোড়ন, ধনে, জিরে এগুলো নেওয়া হয়েছে। আর পাঁপড় রয়েছে, শ্যাম্পু পাতা, আর এখানে গরম মশলা, আর একটা তেল। আর এখানে গোটা গরম মশলাগুলো নিয়েছি। আর পাস্তা নিয়েছি ছেলের জন্য। আর তেজপাতা, এইটা রয়েছে, আচ্ছা এটা পুজোর নকুল দানা। আর এগুলো সব। এখানে খেজুর রয়েছে, এই খেজুরটা খেতে ভালো লাগে। আর একটা পাওয়া যায় যেটা একটু ব্রাউন কালারের হয়, এটা ডেড মানে ডার্ক হয় এই ব্রাউন কালারটা। এই ডার্ক ব্রাউন কালারের খেজুরটা খেতে একটু ভালো লাগে ওটার থেকে। আগের বার লাইট একটু ব্রাউন কালারের যে খেজুরটা হয়, আরবিয়ান খেজুরটা, ওটা নিয়ে এসেছিলাম, কিন্তু ওটা অতটা খেতে ভালো নয়। আর ভেতরে চিনি সুগার থাকে। আর এটা হলো এই খেজুরটা নতুন এনেছি, দোকানে বললো এটা ভালো খেজুরটা, খেতেও খুব ভালো, নিয়ে যান, ভালো লাগবে। তো এটা নিয়েছি, দেখি কেমন খেতে, দেখে আপনাদের বলবো। খেজুর 1 প্যাকেট নিয়েছি। আর এখানে ছোলার ডাল আছে 500। আর চিনে বাদাম আছে, এটা কত 250 মতো চিনে বাদাম নিয়েছি। আর এটা হলো তিল রয়েছে, আর 25 গ্রামের মতো তিল নিয়েছি। আর পোস্ত রয়েছে, এই যে পোস্ত। আর এখানে এটা পাস্তা মশলা, এটা অরিগ্যানোটা নিয়েছি। আর এখানে জিরে গুঁড়ো, পাস্তা মশলা, আর ধনিয়া পাউডার, পাঁপড়, এখানে একটা পোহা আছে, পোহা নিয়েছি। আর শুকনো লঙ্কা রয়েছে। এই ব্ল্যাক পেপার পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে কাবুলি চানা, এখানে বেসন,
এটা বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা খুলে গেছে পুরো। বিরিয়ানি গোটা মশলা রয়েছে এর মধ্যে, সমস্ত গোটা যা যা লাগে বিরিয়ানিতে সেগুলো সব রয়েছে এর মধ্যে। স্টার অ্যানিস, দারচিনি, তারপরে ড্রাই গোলাপ ফুল, এই জায়ফল, বড় এলাচ, আর সাজিরা, তারপর গোলমরিচ, আর ব্ল্যাক মরিচ, আর হলো সাদা মরিচ যেটা থাকে সেটা, এগুলো সবই রয়েছে, মিক্স রয়েছে। এটা 30 টাকার মতো নিয়েছে যেটা। হলো এখানে বিরিয়ানি ফ্লেভার, এই ফ্লেভারটা দিলে বিরিয়ানিতে পুরো দোকানের মতো বিরিয়ানি, মানে যে গন্ধটা আসে পুরো সেরকম স্মেলটা আসে। তো এই বিরিয়ানি ফ্লেভারটা দিলে পুরো দোকানের মতো স্মেল লাগে, আর আমার ছেলে একটু স্মেলটা না হলে বিরিয়ানিতে খেতে চায় না, তো এই জন্য এই বিরিয়ানি ফ্লেভারটা কেনা হয়েছে। আর এখানে কেওড়া জল, এটা কেওড়া জল। আর এখানে রেড চিলি পাউডার। তো এইগুলো সব মাছের বাজার করা হয়েছে আমার। আর এখানটায় এই যে একটা কড়াই নিয়েছি, আপনাদেরকে বলেছিলাম তো আমার একটা কড়াই ছিল পুরনো হয়ে গেছে, সেই কড়াইটা রান্না করে করে অনেক পুরনো হয়ে গেছে। হ্যাঁ, তো সেই কড়াইটাই এক্সচেঞ্জ করে এই নতুন কড়াইটা নিয়েছি। ওখানে পুরনোটা বলছিল কিলো 180 টাকা নেবে, আর নতুন 380 টাকা কিলো, নতুন অ্যালুমিনিয়াম। তো হলো ওইটাই এক্সচেঞ্জ করে এটা নিয়েছি, আর কিছু পয়সা লেগেছে, নিয়ে এই নতুন একটা কড়াই নিলাম। আর অনেকদিন ভাবছিলাম একটা বিনা হ্যান্ডেলওয়ালা কড়াই নেব, আমার যতই কড়াই সব হ্যান্ডেল থাকে, কিন্তু বিনা হ্যান্ডেলের একটা কড়াই ছিল না। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা বিনা হ্যান্ডেলওয়ালা একটা কড়াই নেব, তো ওই জন্যই হলো এই কড়াইটা নিলাম, ওই কড়াইটা এক্সচেঞ্জ করে। তো এইসব বাজার করা হয়েছে। এবার মোটামুটি এইটার মধ্যে আমার মাছ কাবারি হয়ে যায়, মাছের পুরো এইগুলোতেই আমার হয়ে যায় পুরোটাই। আর এখন মাছ কাবারি বাজার কিনলে কি হয়, অনেকটা সুবিধা হয়, আর মানে খরচটাও অনেক কম পড়ে। মাসে কতটা লাগলো জিনিস সেটাও অনেক সহজে বোঝা যায়, বা একটা মিনিমাম আমি এটাকে খরচা করব হিসেব করে করে, হ্যাঁ কতটা কি লাগে, আর পরিমাণ মতো হিসেব করে খরচা করা যায়। কিন্তু হলো তাতে অনেকটা বাড়ির খরচও মানে সামলানো যায়। তো হলো এইভাবে, এই জন্য মাছ কাবারি বাজারটা আমি করে নিই মাসেই। হ্যাঁ, আমার এই মাছ কাবারি বাজার আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো হয়ে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজ এই পর্যন্ত, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। নমস্কার।